মুখ্যমন্ত্রীর আইনের বই পড়া উচিত, কান দিয়ে না দেখে চোখ দিয়ে পড়া উচিত। ৫,০০০ পুলিশ নিয়ে হেলিকপ্টার চার্টার ফ্লাইটে ঘুরলে অর্জুন সিং তো আবার জুতোর দামও সবাই রক্ষা করবে, উনাকে তাড়িয়ে দেবে। কারণ উনি হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেছেন। বার্থ সার্টিফিকেট এত বয়সে হয় না। আমার যাওয়ার সময় হলো, দাও বিদায়। 2011 সালে সিপিএম এর বিরোধী দলনেতা এগুলো করতো না। 2016 সালে কংগ্রেসের বিরোধী দলনেতা এগুলো করতো না। এটা বিরোধী দলনেতার কাজের মধ্যে পড়ে যে রাজ্যের লিডার অফ দি হাউস অর্থাৎ মুখ্যমন্ত্রী তিনি অসত্য বলে এই সাংবিধানিক সংস্থাকে বিভ্রান্ত করার চেষ্টা করলে সঠিক তথ্য এবং ওনার তোলা অভিযোগগুলি খণ্ডন করার ক্ষেত্রে কিছু তথ্য দিয়ে একটি সাংবিধানিক বডি ভারতবর্ষের নির্বাচন কমিশনকে দৃষ্টি আকর্ষণ করা এবং মুখ্যমন্ত্রী মিথ্যাচারটাকে প্রকাশ্যে আনার দায়িত্বটা বিরোধী দলনেতা। আমার কাজের পরিধির মধ্যে এটা পড়ে, তাই আমি করেছি। এবং শুধু চিঠি বা পত্রযুদ্ধ বললে হবে না, আমি ছত্রে ছত্রে মুখ্যমন্ত্রীর যে অভিযোগগুলো সেগুলো খণ্ডন করেছি। যেমন মুখ্যমন্ত্রী বলেছেন কোনো প্রস্তুতি ছাড়াই এসআইআর প্রক্রিয়ার কাজ শুরু হয়েছে। এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আধিকারিকদের গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব থাকলেও তাদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ওনার সমস্যাটা হয়েছে অন্য জায়গায়। উনি আইপ্যাককে লাগিয়ে হঠাৎ করে একটা 60 বছর 62 বছরের লোককে এখন বার্থ সার্টিফিকেট দিতে চাইছেন। উনি বার্থ সার্টিফিকেটের আইন জানেন না। বার্থ সার্টিফিকেট এত বয়সে হয় না। উনি হঠাৎ করে ডোমিসাইল সার্টিফিকেট দিচ্ছেন। মুখ্যমন্ত্রীর আইনের বই পড়া উচিত, কান দিয়ে না দেখে চোখ দিয়ে পড়া উচিত। উনি যদি বিরোধী দলনেতাকে কোনো মেসেজ পাঠান যে কোন বইটা কোন পাতায় আছে, আমি ওনাকে সাহায্য করতে প্রস্তুত আছি। কারণ শেখার কোনো বয়স নেই। উনি আমার থেকে বড়, শেখার বয়স নেই। আমাকেও অনেক কিছু শিখতে হয়, শিখতে লজ্জা থাকাও উচিত নয়। শেখার কোনো শেষও নেই। স্বাভাবিকভাবে এটা ডোমিসাইল সার্টিফিকেট 10 বছর না হলে সে সার্টিফিকেট অ্যাকসেপ্টেড নয়। কারণ আইপ্যাকের প্রতীক জৈনের তৈরি করা ফর্মুলাতে অবৈধ ভুয়া ভোটার, ডেথ ভোটার, বাংলাদেশের অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীকে রাখার জন্য আপনি যদি দক্ষিণ 24 পরগনায় সুমিত গুপ্তাকে কলকাতা কর্পোরেশনের কমিশনার বানিয়ে বড় ভিত্তিক বার্থ সার্টিফিকেট দিতে চান, তাহলে তো অবৈধ হবেই। ইলেকশন কমিশনের সফটওয়্যার এত আপডেটেড, ওরা এআই ফটো স্ক্যান লাগিয়েছে। আপনার ভুয়া বার্থ সার্টিফিকেট গুলো বিএলওরা এবং ইআরওরা আপলোড করছে ডিওদের কাছে, ওরা রিজেক্ট হচ্ছে। ওবিসি নিয়ে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট রয়েছে, কাট অফ ডেট রয়েছে, সাল রয়েছে, তারপরে যদি আপনি সবাইকে ওবিসি করতে আরম্ভ করেন, ওবিসি কারা হবে তো ওবিসি কমিশন এবং ভারতবর্ষের পার্লামেন্ট বলে দিয়েছে। সেখানে হিন্দুরাও আছে, মুসলিমরাও আছে। 34টা মুসলিম জনগোষ্ঠী যাদের আর্থিকভাবে দুর্বল বলা হয়েছে তারা আছে, কিন্তু আপনি সবাইকে দিয়ে দিতে চাইছেন। 98% মুসলিম জনগোষ্ঠীকে দিয়ে দিতে চাইছেন ওবিসি সার্টিফিকেট। ইলেকশন কমিশন সেই কথাই আইন বলেছে। কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে, কলকাতা হাইকোর্ট পরিষ্কার বলে দিয়েছে সুপ্রিম কোর্টের কাট অফ ডেটের বাইরে এবং যে কমিউনিটিগুলোকে ওবিসি সার্টিফিকেট দেওয়া যায় তার বাইরে নতুন করে ওবিসি সার্টিফিকেট দেওয়া যাবে না। সবাই রক্ষা করবে, উনাকে তাড়িয়ে রক্ষা করবে। কারণ উনি হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেছিলেন। আর মা বিপত্তারিণী, মা রক্ষাদায়িনী, যেসব মায়েদের নাম বলছেন, এই মারা সব সনাতন মতে পূজিত হন, শাস্ত্র মতে পূজিত হন। আর আপনি হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম করে বলেছেন।
আপনি হিন্দুদের অন্যতম বড় ধর্মীয় কার্যক্রম কুম্ভ মেলাকে মৃত্যু কুম্ভ বলেছেন অন দ্য ফ্লোর অফ দি অ্যাসেম্বলি অন রেকর্ড। আপনারা অনেকেই লাইভ করছেন, করতে বাধ্য হন, অনেকেই আবার ভালোবেসে করেন। তা সেখানে আমার বক্তব্য শোনাচ্ছেন। আমি বলেছি কি বলেছি যে ইউনূসের বাংলাদেশের সরকারের থেকেও পশ্চিমবঙ্গ সরকার খারাপ। এটাতে ওর বোঝা উচিত ছিল ওটা অতি খারাপ, এটা তার থেকেও আরো অতি খারাপ। ৫,০০০ পুলিশ নিয়ে হেলিকপ্টার চার্টার ফ্লাইটে ঘুরলে অর্জুন সিং তো আবার জুতোর দামও বলে দিচ্ছে। নন্দীগ্রামের সোনাচূড়ার সিংহবাহিনী মা অথবা জানকীনাথ মন্দিরে ভগবান রাম এবং জানকী মা, আর রিয়াপাড়ার সিদ্ধিনাথ জিউ ভগবান আশীর্বাদটা আমাকেই দিয়েছিলেন, ওই জন্য উনি ওখানে এসেছেন। আর আজকের মহিষা দলে সরস্বতী মূর্তি ভাঙার মধ্য দিয়ে এ তো ক্রমান্বয়ে চলছে। উনি যে সাগরে গিয়ে সব কথা বলছেন, ওই সাগর থেকে ৪০ কিলোমিটার দূরে কাকদ্বীপের সূর্যনগরে মা কালীকে উনার মঞ্চে যে বসে আছে কোটেশ্বর রাও ৫০০ পুলিশ নিয়ে গিয়ে হিন্দুদের লাঠি পেটা করে প্রিজন ভ্যানে তুলেছিলেন। এর থেকে লজ্জার অন্য কিছু হতে পারে না। ওনার আগে গলবস্ত্র হয়ে ক্ষমা চাওয়া উচিত যে মা কালীকে প্রিজন ভ্যানে তুলে কোটেশ্বর ভুল করেছে, আমি তার হয়ে ক্ষমা চাইতে এসেছি। এরা ভাবছে যে মুসলিম জনগোষ্ঠী আগের মতো এদেরকেই ভোট দেবে। এরা ভাবছে আগের মতোই ক্যানিং, ভাঙড়, দিনহাটা, সিতাই, শীতলকুচিতে লুট হবে। এরা ভাবছে, এটা সিপিএমও ভাবতো। সিপিএমও ভাবতে পারেনি যে যাদবপুরে বুদ্ধবাবুর মতো সিটিং চিফ মিনিস্টার হেরে যাবে। তা ভাবতে অসুবিধা নেই, দিবা স্বপ্ন বলা হয়। দিনের বেলাও স্বপ্ন দেখতে আপনার অসুবিধা কোথায়? সেইটা ক্যানিং এর এসডিও ভাবছে। তাকে ডিএম বলেছে, তাকে চিফ সেক্রেটারি বলেছে যে দেদার দাও, আমরা তো আছি, বুঝে নেবো। তা আপনি ভালো থাকতে গেলে, বাংলো গাড়ি ফাড়ি নিয়ে সুন্দর করে ঠিকঠাক থাকতে গেলে আপনাকে এগুলো করতে হবে। যে মূর্খরা জানে না যে 10 বছরের পুরনো ডোমিসাইল সার্টিফিকেট ছাড়া অ্যাকসেপ্ট হয় না। এই মূর্খরা জানে না সুপ্রিম কোর্ট বলে দিয়েছে ওবিসি সার্টিফিকেট, ওবিসি কমিশন অনুমোদিত তালিকার বাইরে কেউ ওবিসি হলে সেই সার্টিফিকেট হিয়ারিং এ অ্যাকসেপ্ট হবে না। জানে না, এরা জানে না বার্থ সার্টিফিকেট এখন ইস্যু করা যায় না, অনলাইন হয়ে গেছে। জানে না বলেই আজকে জ্ঞানেশ কুমারজিকে ব্ল্যাঙ্ক ফায়ার করে দিচ্ছেন। ভাবছেন ঘাবড়ে যাবে, ভাবছেন কেউ কিছু বলবে না। এ রাজ্যে বিজেপি আছে, 2,33,00,000 ভোট মানুষের সমর্থন নিয়ে 39% ভোট। এ রাজ্যে বিরোধী দল আছে, বিরোধী দলের নেতা আছে। আমাদের দায়িত্ব ইলেকশন কমিশনকে উনার সবগুলো তথ্য যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং উনি এসআইআর বাদ দিয়ে নির্বাচনটা করতে চান পুরনো ভোটার লিস্টে মৃতদের ভোট ছাপ্পা মেরে, ভুয়া ভোট মেরে দিয়ে 58 লক্ষ ভূতের ভোট মেরে দিতে চান। যেভাবে 24-এ তিনি বা তার লোকেরা 7 ফেজে ক্যামেরা বন্ধ রেখে ভোট করেছিলেন, বিকেল 4টে থেকে 6টা 2 ঘন্টা করে একই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটাতে চান। কিন্তু আমরা বিজেপি এটা এবারে করতে দেব না। প্রধান বিরোধী দলের কাজ যেটা সেটা করা, সিপিএম এর কাজ ভেনেজুয়েলায় বোম পড়লো কেন জবাব চাই, জবাব দাও। আর আমাদের কাজ বেকারদের চাকরি নেই, টাটা নেই, বাংলাকে বাঁচাতে হবে, নারীর সুরক্ষা নেই, কন্যার নিরাপত্তা নেই, অবহেলা বিচার পাইনি, তামান্না বিচার পাইনি, এটাই আমাদের আওয়াজ। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।